শুধু আজকের জন্য 8ই ডিসেম্বর ত্রুটিকে ত্রুটি বলেই দেখা। যখন আমরা দেখি যে আমাদের জীবনে কিরকম ত্রুটি রয়েছে আর সেগুলিকে মেনে নিই, তখন আমরা এগুলিকে চলে যেতে দিতে পারি এবং আমাদের নতুন জীবনে এগিয়ে যেতে পারি। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 33 ও 34। অনেক সময় আমরা আমাদের চারিত্রিক ত্রুটিগুলিকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা নির্ভর করে আমরা ত্রুটিগুলিকে কিভাবে দেখি তার উপর। যদি আমাদের ত্রুটিগুলির ভুল নামে ডাকার ফলে সেগুলিকে কম ক্ষতিকারক বলে মনে হয়, তখন হয়তো তাদের জন্য কতটা ক্ষতি হচ্ছে তা বোঝাই যাবে না। আর যদি কোনো ক্ষতিই না করলো, তাহলে আমরা উচ্চতর শক্তিকে সেগুলিকে সরিয়ে দিতে বলবই বা কেন? ধরা যাক পিপল প্লিজিং বা লোককে তোয়াজ করা, এই ব্যাপারটা খুব একটা খারাপ শোনায় না, শোনায় কি? এটা সহজ অর্থ হলো আমরা অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, ঠিক তো? না, ঠিক তা নয়। সোজাসাপটা ভাবে বললে এর অর্থ হলো আমরা অসৎ এবং ধান্দাবাজ। অন্যদেরকে আমাদের ইচ্ছা পূরণের পথে টেনে আনার চেষ্টায় আমরা আমাদের অনুভূতি, আমাদের বিশ্বাস এবং আমাদের চাহিদা সম্পর্কে মিথ্যা কথা বলছি। অথবা হয়তো আমরা ভাবি যে আমরা খুব বিন্দাস মানুষ, কিন্তু তার অর্থ কি এই সে আমরা আমাদের পরিবারের দায়িত্বকে অবহেলা করি, সত্যি কথা বলে ঝামেলায় জড়াতে চাই না এবং নিজেদেরকে একটা বাধাগতের আরামের জীবনে আটকে রাখি? তাহলে এটার সঠিক নাম হলো আলস্য বা দীর্ঘসূত্রিতা অথবা ভয়। আমরা অনেকেই নিজেদের চারিত্রিক ত্রুটিগুলিকে চিহ্নিত করতে সমস্যায় পড়ি। তাই যদি হয়, তাহলে আমরা আমাদের স্পন্সর বা আমাদের এনের বন্ধুদের সাথে কথা বলতে পারি। আমরা সততার সাথে স্পষ্টভাবে আমাদের নানা আচরণের কথা শেয়ার করতে পারি এবং আমাদের ত্রুটিগুলিকে চিহ্নিত করার জন্য তাদের কাছে সাহায্য চাইতে পারি। আর সময় যত এগিয়ে যায়, আমরা নিজেদের চারিত্রিক ত্রুটিগুলিকে তাদের প্রকৃত নাম ধরে ডাকার মাধ্যমে ততই আমরা আরো বেশি করে সেগুলিকে চিনে নিতে সক্ষম হয়ে উঠি। শুধু আজকের জন্য আমার চারিত্রিক ত্রুটিগুলিকে আমি সেগুলি সত্যিকারের নাম ধরে রাখব। যদি এটা করতে আমার সমস্যা হয়, তবে আমি আমার স্পন্সরের কাছে সাহায্য চাইব।